আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, আপনাদের প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন তাদের ভর্তি ফর্ম কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে এবং সেখানে আপনাদের ভর্তি ফর্ম পূরণ করে চূড়ান্ত নিশ্চয়ন করার সময় কিন্তু তারা পাবলিশ করেছে। অর্থাৎ 17ই মের মধ্যে আপনাদের অনলাইন ভর্তি ফর্মটা পূরণ করতে হবে এবং নিশ্চয়ন করতে হবে, টাকা জমা দিতে হবে 19শে মের মধ্যে। আবেদন ফিটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন ফি, যেটা রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1130 টাকা। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। ওকে, তারপরে হচ্ছে আপনাদের ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এই সম্পূর্ণ আপডেট আজকে দিব। তো প্রথমত আপনাদের অনলাইন আবেদন ফর্ম, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট, এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট, এইচএসসি প্রশংসাপত্র, এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট সাইজের 2 থেকে 3 কপি। এই কাগজপত্রগুলো আপনাদের ভর্তি হওয়ার জন্য লাগবে। ঠিক আছে, তো আজকের ভিডিওর মূল টপিকস ছিল আপনাদের ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এইটার বিষয়ে। এবং আপনাদের আমি হয়তো আপডেটটা একটু দেরি করে দেই, কিন্তু ভাইয়া যতক্ষণ না পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনাদের ওই আপডেটটা দিতে পারবো না। আর যারা দেখবেন যে একদম অগ্রিম আপডেট দিয়ে ফেলে তারা হচ্ছে আগের যে জ্ঞানটা, ওই জ্ঞানটা থেকে তারা হচ্ছে আপডেটটা দেয়। কিন্তু বর্তমানে কিন্তু আগের কোনো সিচুয়েশন নাই, বর্তমানে সব কিছু পরিবর্তন। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন আপনাদের সিলেবাস পরিবর্তন আছে, সিলেবাসেও কিন্তু এখন নতুন নিয়ম সিলেবাস হবে, মান বন্টন, নতুন মান বন্টন হবে, আগের মান বন্টন নাই। সেম ভর্তি হওয়ার জন্য কিন্তু আপনাদের এখন আলাদা নতুন নতুন কিছু কাগজপত্র লাগতেছে, আগে এগুলো লাগতো না। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মনে যত কোশ্চেন আছে আপনারা সবাই কমেন্টে করেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, আর যদি আপনারা কেউ বলেন ভাইয়া আমার ভর্তি ফর্মটা আপনি পূরণ করে দেন, আমি আপনাদের ভর্তি ফর্মটা পূরণ করে দিব, কোনো টাকা লাগবে না, ফ্রিতে, একদম ফ্রিতে। ঠিক আছে, তো সকালে ভালো থাকবেন। আরেকটা বিষয় মাইগ্রেশন নিয়ে বলতে চাই। মাইগ্রেশন তারাই অন করবেন যারা সাবজেক্টটা পরিবর্তন করতে চান, তারাই। আর যদি আপনি সাবজেক্ট নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে মাইগ্রেশন ইয়েস দিবেন না, মাইগ্রেশন নো দিবেন, বা ফর্ম ফিল আপ, অর্থাৎ আপনি যখন ফর্মটা পূরণ করবেন তখন। তো সবাই ফর্ম পূরণের সময় একটু সচেতনতা অবলম্বন করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।